যে দিনটার জন্য আমরা প্রতি বছর অপেক্ষা করে থাকি, ফাইনালি সেই দিনটা চলে এলো। আজ হচ্ছে আমার মায়ের পুজো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে জানাই আমার একটি নতুন ব্লগে অনেক স্বাগত। তোমরা তো আমার আগের ভিডিওতেই দেখেছো যে আমি ভোর 4টের সময় ঘুম থেকে উঠেছি, সাথে আমার মাম্মামও উঠেছিল। সেই কারণে আমি আমার মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ এখন যদি ওকে ঘুম পাড়াই না তাহলে আমার মাম্মাম আমাকে সারাটা দিন জ্বালাবে, আমার পুজোর কোনো কাজ আমাকে করতে দেবে না। সেই কারণে আমাকে একটু কষ্ট হলেও আমাকে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি চলে ঠাকুর ঘরে এখানে এসে সব কিছু এখন আমি রেডি করব। তো ফাইনালি ফার্স্টেই আমি শুরু করে দিলাম মালা গাঁথা। যেহেতু আমরা প্রতি বছর নিজে হাতে মালা গেঁথেই আমরা ঠাকুরকে দিই, তো সেই কারণে আমি সকাল সকাল উঠে নিয়েই আগেই মালা গাঁথা শুরু করে দিয়েছি। আমি কম করে 7-8টা মালা গেঁথেছি আমি বসে বসে একাই। সবাই এখন ঘুমাচ্ছে, তাই আমি একা একাই বসে বসে ফুলের মালাগুলো করে নিচ্ছি। আর প্রতি বছর দীপা যায় ফুল তুলতে, আর এবছর ও যায়নি, কারণ ওর কয়দিন আগেই কানে প্রচণ্ড যন্ত্রণা ছিল, তো সেই কারণে আর ভোরবেলা ওঠেনি। তারপরে আগের দিনই ও গঙ্গায় স্নান করতে গেছিলো, তো ওর শরীরটা খুব একটা ভালো ছিল না, সেই কারণে ওকে আর ডাকা হয়নি। তো দেখো আমি এখন বসে বসে ওই যে 108টা মালা, যেটা করতে 108টা ফুলের মালা, সরি, তো ওটাই আমি এখন মালাটা আগেই গাচ্ছি, কারণ ওটা আগে দেখে নিয়ে আমি ফুল রাখতে পারবো, তার আগে তো আমি রাখতে পারবো না। তো ফাইনালি দেখো আমার মালা গাঁথা কমপ্লিট। 108টা ফুলের মালা গাঁথার পরে দেখো এতগুলো ফুল ছিল। তো এখানে দেখো আমার ভাইয়ের বন্ধুরা গেট সাজাতে চলে এসেছে। ওদের আগের দিন আসার কথা ছিল, কিন্তু ওরা আসতে পারেনি, কারণ ওদের নাকি একটা কাজ ছিল, সেই কারণে ওরা 12:30টার সময় আগের দিন রাতে ফিরেছে। তো সেই কারণে আর সেদিন আসেনি, তারপরের দিন সকালবেলা চলে এসেছে। আর দেখো আমি এখানে মালা গাচ্ছি হচ্ছে বেলপাতার, সেটা হচ্ছে 108টা বেলপাতার মালা, তো এটাও মায়ের জন্য। তো এখানে দেখো আমার সমস্ত মালা গাঁথা কমপ্লিট। আর তারপরে আমি এখন ফল কাটবো, তার আগে এই ফলগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমি কলে নিয়ে যাইনি, আমি এখানে 1 গামলা জলের মধ্যে নিয়েই আমি ফলগুলো ধুয়ে নিচ্ছি। এইভাবেই আমি ধুই, জানি না কেমন হচ্ছে। যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যে আমার পুজোর কাছে কোনো ভুল ত্রুটি আছে কি না। ঠিক আছে, এখানে সমস্ত ফল নিয়ে আমি এখন কাটাকাটি করব। তার আগে দেখিয়ে দিই কী গোছগাছ হলো। খুব একটা ভালোভাবে এখনও পর্যন্ত গোছগাছ হয়নি, ফাইনালি তোমাদেরকে পরে দেখাবো যে কীভাবে গোছগাছ করলাম। তো এখানে দেখো আমার ফল কাটা কমপ্লিট হয়ে গেছে। ফাইনালি এখন এলো দীপা, আর ওকে বললাম যে প্রদীপের তেলগুলো দে আর সলতেগুলো রেডি করে রাখ, কারণ সুবিধা হবে না দিয়ে রাখলে। তো তারপরে আমি এখানে স্বস্তিক চিহ্ন আঁকছিলাম, কিন্তু একটা ভুল হয়ে গেছে, সিঁদুরের মধ্যে অনেকটা তেল পড়ে গেছিলো, তো আমি তখন বুঝতে পারিনি। দেখো গলে গলে পড়ছিল সিঁদুরটা। তারপরে আমি মুছে নেবো, এখন দেখছিলাম যে যদি কোনোভাবে ঠিকভাবে করা যায়, কিন্তু সত্যি কথা বলতে পুরো ঘরটায় মানে কেমন সিঁদুরের দাগ হয়ে যাচ্ছিল। পরে আমি এটা পুরো মুছে দিয়েছিলাম, তো তোমরা দেখতে পাবে। তো এখন আমি কি করছি, এখন যে কলা গাছগুলো পোতা হয়েছিল সেইগুলোই আমি যে ঘটগুলো বসাতে হয়, তো এটাকে কি বলে আমি ঠিক জানি না, কিন্তু আমি এই ঘটগুলো এখন বসিয়ে নিচ্ছি, যেভাবে আমি প্রতি বছর করি, আর সেভাবেই ঠাকুর আসার আগে আমি এটা করে নিই। আর এই পাশেরটা দিয়ে নিলাম, তারপরে আমি ওই পাশেরটাও দেব। এর মধ্যে একটা গন্ডগোল হয়েছে, আমরা কেউই জানতাম না যে আমাদের যে ঠাকুরমশাই ছিল তিনি অন্য এক জায়গায় চলে গেছিলো কাজ করতে ওনার, তো সেই কারণে প্রচণ্ড পরিমাণে লেট করেছিল আসতে। আস্তে আস্তে উনি 2:30টা বাজিয়েছিল। সত্যি কথা বলতে এত রাগ ধরছিল না, কি বলবো। ভোর 4:30 থেকে উঠেনি, একটু রেস্ট করলাম না, যাতে তাড়াহুড়ো করে হয়ে যায়। আমি সমস্ত কিছু রেডি করে রাখলাম, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আমি সমস্ত কিছু রেডি করে রেখেছি, কোথায় ঠাকুর বসবে না বসবে, তারপর কলা পাতা পেতে দেওয়া, স্বস্তিক চিহ্ন আঁকা সব করে রেখেছি। কিন্তু দেখো আমার কপালটা এতটাই খারাপ যে ঠাকুরমশাই আসতেই লেট করেছে। যাই হোক, উনি এসে সব কিছু রেডি পেয়েছে, তার জন্য উনি আরও বেশি খুশি হয়েছিল। এখানে দেখো আমি স্বস্তিক চিহ্নটা কিন্তু আরেকবার আমি এঁকে নিয়েছিলাম।
তো মা তো ফাইনালি চলে আসলো, কিন্তু মাকে এখন রেডি করার পালা। তো আমি এখানে দেখো যতটা পেরেছি রেডি করে রেখেছি। একটা রজনীগন্ধা ফুলের মালাও পরিয়ে রেখেছি, যেটা মায়ের জন্য আনা হয়েছিল। তারপরে প্লাস্টিকের মালা, তারপরে মা মনসার গলায়ও পরিয়ে দিয়েছি আমার নিজে হাতে বানানো একটা মালা। আর উনিও পরাবে যেগুলো, সেগুলো আলাদা করে রেখে দিয়েছি। ফাইনালি দেখো তখন বাজে 2:30 পৌনে 3টে, তখন উনি আসে। আর এত মেঘ করেছে, একটু পরেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিল, খুব একটা ভালো ভিডিও করতে পারিনি। আর ওনার যে বউ, মানে আমাদের দিদা হয়, উনি আগে চলে এসেছিল ভোগটা রান্না করার জন্য। আর আমাদের বাড়ির একটা নিয়ম আছে কি, মানে যতক্ষণ না আমাদের ব্রাহ্মণ এসে উনার না জ্বালাবে, ভোগ না তৈরি হবে, ততক্ষণে আমরা ঘরে কোনো রান্না করতে পারি না, ঠিক আছে? কোনো আগুনই চলে না আমাদের বাড়িতে। তো সেই কারণে আমাদের আলাদা বাড়িতে রান্না বান্না সব করতে হয়, চাটাও পর্যন্ত আলাদা বাড়িতেই করতে হয়। তো এখানে দেখো উনি সমস্ত কিছু রেডি পেয়েছেন, উনি খুশিও হয়েছেন। তো এখন দেখো তাড়াতাড়ি করে পুজো তার শুরু হয়ে গেছে। যে সবাই মিলে বসে কি সুন্দরভাবে আমরা অঞ্জলি দিচ্ছিলাম। আজকে আমাদের বাড়ির সবাই উপোস করেছিল। মানে আমি সত্যি কথা যখন অঞ্জলি দিচ্ছিলাম তখন বুঝতে পেরেছি না সবাই অঞ্জলি দেবে। তো খুব ভালো লাগছিলো, একসাথে সবাই মিলে অঞ্জলি দিচ্ছিলাম। তো ফাইনালি দেখো যজ্ঞ কমপ্লিট, এখন আমি হোমের টিকা নেব। তো সেই কারণে দাঁড়িয়ে আছি। তো এখানে সবাইকে ব্রাহ্মণ মশাই দিয়ে দিল আমাদের সবাইকে টিকা। তারপরে আমার পুজো কমপ্লিট। আজকে যা খাটনি হয়েছে না, কি বলবো তোমাদেরকে। ফাইনালি দেখো মায়ের এখন হবে বিসর্জন, তাই সবাইকে মুখ দেখতে ডেকেছিল ব্রাহ্মণ। তো সেজন্য দেখলাম আর তোমাদেরকেও দেখালাম। আর এখন দেবে শান্তির জল, তার জন্য সবাই দেখো হাঁটু গেড়ে বসেছিল। আর আমি ছিলাম ভেতরে, সেই কারণে আমি নিচে বসেছিলাম। তো এখানে দেখো সমস্ত কিছু পরিষ্কার করে রেখেছি, যেহেতু এখন সবাই আসবে, পুজো শেষ। আর এখন আমি খেতে বসেছি ভোগের প্রসাদ। আর সারাদিন কিছু খাওয়ানি দাওয়ানি এখন খেয়ে একটু উপোসটা ভাঙবো। তার আগে প্রসাদ খেয়েছি, ব্রাহ্মণই দিয়েছে। তো দেখো আমাদের কেকটা কেমন সাজানো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা প্রথমবার সাজানো হলো। তো আমাদের হয়েছিল খিচুড়ি প্রসাদ আর আলুর দম করা হয়েছিল। আমাদের পুজোটা ছিল 13 তারিখ, আর 13 তারিখে ছিল আমাদের পাশে যেসব ভাই বোনরা রয়েছে তাদের পরীক্ষা। সেই কারণে আমরা আজকের দিনটা বক্স বাজাতেই পারিনি, কারণ ওরা তো পরীক্ষা দিচ্ছে, ওদের অসুবিধা করে লাভ নেই। আর ছিল লাস্ট পরীক্ষা কালকেই। তো সেই কারণে আমরা একটুখানি ঘরের মধ্যেই হোম থিয়েটার বাজিয়ে একটু আনন্দ করছিলাম। তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকু। অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে ভিডিওটা। আজকের মতন আসি, টাটা।